গরমে অতিষ্ঠ চট্টগ্রামবাসীরা, অনেক বেশি গরম পড়তেছে। আর কোথাও কেমন তো জানি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে চট্টগ্রামে অনেক বেশি গরম পড়তেছে, বৃষ্টিও খুব একটা হয় নাই। গতকাল সকালে একটুখানি বৃষ্টি হয়েছিল, এরপরে অবশ্য গরমটা আরও বেড়ে গিয়েছে। এখন তো দেখতেছি 3 দিন নাকি অনেক বেশি গরম থাকবে। যাই হোক, আমি তো অনেক বেশি দুর্বল হয়ে যাই বেশি গরম পড়লে, তাই আর কি আমার হাজব্যান্ড বেশ কিছু ডাব নিয়ে এসেছে, ডাব কেটে দিল আর খেয়ে নিলাম। এদিকে আমার হাজব্যান্ড আজকে গ্রামের বাড়িতে গিয়েছিল, ওদের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। ওর একটা বিচার ছিল, একটা জায়গা নিয়ে, ঘর বাড়ি নিয়ে আমার বাসুর কিংবা জ্যাঠা শ্বশুরের ছেলেদের, ওখানে ওকে নেওয়া হয়েছে আর ওখানে গিয়েছে আর কি, ওদের সমঝোতা করে দেওয়ার জন্য। আসার সময় হচ্ছে বেশ কিছু সবজি নিয়ে এসেছে রাউজান থেকে আসার সময় আর কি। এই যে ছোট ছোট বেগুনগুলো কিন্তু খুবই মজা হয় শুটকি দিয়ে রান্না করলে। এরপরে এই যে এখানে এনেছে কলা, তারপর হচ্ছে বিচি, আমাদের চট্টগ্রামের পাশে এটাকে ফেলন বলা হয়, বিচি, ছোট ছোট ফেলনের বিচি। এই যে এদিকে আবার হচ্ছে লাউ শাক এনেছে, একদম ফ্রেশ। তারপর হচ্ছে পাট শাক এনেছে, এগুলোও একদম ফ্রেশ ছিল। আর হচ্ছে এখানে আরও কিছু জিনিস এনেছে। এটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে তরল দুধ এনেছে, প্রায় 5 লিটার হবে। গ্রামের থেকে নিয়ে আসা হয়, আসলে গ্রামে গেলেই ফ্রেশ তরল দুধ পাওয়া যায়। তরল দুধ এনেছে। আবার হচ্ছে এদিকে তিত করল এনেছে, তারপর হচ্ছে চিচিঙ্গা, ধুন্দুল, পটল। আমার অবশ্য সবজি শেষ হয়ে গিয়েছিল, রমজান মাসে তো আমরা খুব একটা সবজি খাই নাই, খাওয়াও হয় না, যার কারণে হচ্ছে সবজিটা কিনাই হয় নাই, আলুটাই বেশি খাওয়া হয়েছিল আর মাংস। এই যে বরবটিও এনেছে, সবজি খুব একদম ছিল না এই কয়েকদিন। তো আসলে সবজি রমজান মাস যাওয়ার পরে আসলে সব কিছু আবার গুছিয়ে উঠতে খুব সময় লাগে কিছুদিন, যার কারণে আর কি সবজি কেনা হয় না, বাজারেও যাওয়া হয় নাই। এরপরে আজকে সব কিছু সবজি নিয়ে এসেছে, তরল দুধটাও নিয়ে এসেছে, অনেক বাজার করা হয়েছে। অনেক গরম, কিন্তু প্রচণ্ড গরম পড়তেছে। আর এদিকে যে ধনিয়া পাতা, এটা কিন্তু দেশি ধনিয়া পাতা, এত বেশি সুগন্ধি ছিল, মাশাল্লাহ, পুরা ঘর একদম খুশবু ভরে গিয়েছে এটা যখন কাটতে ছিল আর কি। আর এই যে প্যাকেট করে করে বিক্রি করে, এভাবে করে। নর্মালি আমাদের হচ্ছে বোতল করে নিয়ে আসা হয়, 5 লিটার 2 লিটার বোতলে করে নিয়ে আসা হয়। আজকে যেহেতু ভাবে বলাও হয় নাই, তাই দোকান থেকে কিনে এনেছে আর কি। আর এদিকে হচ্ছে আমার হাজবেন্ডের কাজকর্ম, যেগুলা গ্রামের যে ভাইয়াটা দেখাশোনা করে, সে হচ্ছে, তার মেয়ের বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ড অনেক সাহায্য করেছে ওকে, যার কারণে আসলে সেও খুবই আন্তরিক মানুষ, অনেক বছর ধরে আমার হাজবেন্ডের হাতের মানুষ। তার সব কাজ ওখানে দেখাশোনা, কিংবা ওখানে কাউকে কিছু দিতে হলে জাকাত ফিতরা যে কোনো জিনিস সব ও ডিস্ট্রিবিউশন করে দেয় ওই দিক থেকে। অনেক বছর ধরে আমার হাজবেন্ডের কাজ করে, তার কারণে হচ্ছে সেই মেয়ের বিয়ে যত কিছু আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তার মেয়ের বিয়ের ভাত, মানে সব কিছু আর কি, খাবার আমাদের জন্য পাঠিয়ে দেয়। এটা একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ আসলে। এই যে আজকেও আমার হাজব্যান্ড জানতো না ও যে এই জিনিসগুলো দিবে, ওগুলো দিয়ে দিয়েছে। মেয়ের শ্বশুর বাড়ি থেকে হয়তো মেহমান এসেছে, ওখান থেকে আমাদেরকে দিয়ে দিয়েছে আর কি। যাই হোক, এদিকে লাউ শাকটা আমি বললাম যে শাকগুলা কুটে রাখো। আমি লাউ শাকটা একদম, আমার খুব মন চাইছিল যে লাউ শাক খাবো, যার কারণে লাউ শাকটা আমি আগেই রান্না করে নিয়েছি। কুটে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড, খুব ভালো করে ধুয়ে, একদম পরিষ্কার ছিল, একটুখানি বালুও ছিল না। কিন্তু অনেক সময় শাকের মধ্যে, লাউ শাকে বিশেষ করে বালি থাকে,
এই শাকগুলোতে বালিও ছিল না। আর এদিকে তো আমি কিছু মিষ্টি কুমড়ো আর কি আগের ছিল, এটাও ভাজির জন্য কুটে রেখেছিলাম, ওইটাও আমি বসিয়ে দেব। এদিকে পেঁয়াজ রসুন তেলের মধ্যে দাগে দিয়ে দিয়েছি। এটা যখন একটু ব্রাউন হয়ে এসেছে একদিকে দিয়ে দিচ্ছি লাউ শাক। এটা জাস্ট আমি লাউ শাকটা লবণ দিয়ে ভাজবো। আমার আসলে যেটা বলছিলাম আর কি, ইদানিং খুব একটা গুছিয়ে কাজ করা কিংবা একটু এফোর্ট দিয়ে কাজ করা এটা হচ্ছে না। আমি যত শর্টকাট পারি ওভাবেই করে ফেলছি। আর এত বেশি গরম পড়তেছে, আসলে ইচ্ছা হচ্ছে না কোনো কাজ করতে। আরেক পাশে বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো। এই যে পেঁয়াজ রসুন লাল করে তারপর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এখন হলুদ আর লবণ দিয়ে দিব আর কি। মিষ্টি কুমড়ো ভাজি দিয়ে সকালবেলা দেখা যাবে যে রুটি পরোটা দিয়েও খাওয়া যায়। আর আমি তো আমার মেয়েদের স্কুলের যে দারোয়ান ভাই আছে ওকে যেহেতু খাবার দিই, ওর জন্য খাবারটা সেহরির জন্য দিয়ে দেব। এরপরে এই যে দুইটাই বসিয়ে দিয়েছি, এদিকে লাউ শাক আর এদিকে মিষ্টি কুমড়ো, এই দুইটা বসাই দিলাম। দুইটা রান্না হবে। আর মাছ রান্না করা ছিল, দুপুরে মাছ রান্না করেছিলাম, মাছের মাথা মাছের ডিম, ওগুলা তো আছেই, ওগুলা দিয়ে রাতের খাবার হবে। আর আমার সেই ভাইটাকেও দিয়ে দিব। এইভাবেই করে আসলে আজকে সব গুছালাম করলাম। লাউ শাকটা খেয়েছি, এখন আমি যখন ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমরা খেয়েছি, লাউ শাক দিয়ে ভাত খেয়েছিলাম। ফ্রেশ জিনিস আসলে গ্রাম থেকে আনা হয়েছে, খুবই ভালো লাগে খেতে, খুব মজা হয়। আর মাছ মাংস তো সবসময়ই খাওয়া যায়, দেখা যায় যে আমাদের তো একদম মাছ মাংস তরকারির মতোই খাওয়া হয় আমাদের বাসায়, অতিষ্ঠ হয়ে যায় মাঝে মধ্যে। এদিকে এই যে ধনিয়া পাতাটা একদম কুচি কুচি করে এটাও রেখে দিব ফ্রিজে। এই যে পাট শাক, এটাও কুটে রেখেছি, এটাও কালকে দেখি চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। পাট শাকটাও কিন্তু মজা, তবে পাট শাকের মধ্যে একটু বাতের সমস্যা আছে। আর এই যে বিচিটা, এটাও কিন্তু খুবই ফ্রেশ, এটা কালকে আর কি সবগুলা ছিলে ফেলবো পানিতে ভিজিয়ে রেখে, তারপর খোসাটা ফেলে ডিপ ফ্রিজে রেখে দিব। আর নিয়ে রান্না করব যখন ইচ্ছা করে। সব কিছু গুছিয়ে রেখেছি, বাজার সদাই সব কিছু। আর এদিকে বুড়িমাও পড়াশোনা শুরু হয়ে গিয়েছে, ওরও স্কুল খুলে ফেলবে রোববার থেকে, তার পড়াশোনা শুরু হয়েছে। স্কুল শুরু হলে তো পরীক্ষা চলবে, বেশ কিছু পরীক্ষা এখনও এক্সাম বাকি রয়ে গিয়েছে। রমজানের মধ্যে কিছু নিয়েছে, আরও কিছু রেখে দিয়েছে রমজানের পরে নেওয়ার জন্য। আজকাল আসলে স্কুলের এত ডিস্টার্ব। যাই হোক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম। সবাইকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।